আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 10 জীবনবিজ্ঞান ও পরিবেশ, কোষ বিভাজন ও কোষচক্র। ফার্স্ট সাবমেটিভ ইভ্যালুয়েশনে এইটি থাকে, এটা আছে। গত ক্লাসে আমরা ক্রোমোজোমের গঠন, মানে ক্রোমোজোম কাকে বলে, ক্রোমোজোমের ভৌত গঠন নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনা করব ক্রোমোজোমের রাসায়নিক গঠন নিয়ে, এবং সেখান থেকে কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্ন সহ উত্তরগুলো আজকের আলোচনা করব। গত ভিডিওটি যদি দেখতে চাও, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে, তাতে তোমাদের ভিডিওটি দেখার অনেক সুবিধা হবে। তাহলে দেখো, প্রথমেই যদি আমরা দেখি তাহলে ক্রোমোজোমের রাসায়নিক গঠন যদি আমরা দেখি, ক্রোমোজোমের রাসায়নিক গঠন, প্রথমে ক্রোমোজোমের গঠনে আমরা কি দেখতে পাই? দু রকমের রাসায়নিক পদার্থ দেখতে পাই, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। এবং এর মধ্যে দেখো, এর মধ্যে আবার একটি হিস্টোন টাইপের, অর্থাৎ তাহলে দেখো, হিস্টোন বা ক্ষারীয় প্রোটিন, আর নন হিস্টোন হচ্ছে আম্লিক প্রোটিন। আর নিউক্লিক অ্যাসিডকে আবার নিউক্লিক অ্যাসিডের আবার কি আছে না, দেখো নিউক্লিক অ্যাসিডের না আছে, নিউক্লিক অ্যাসিড মূলত কি ডিএনএ এবং আরএনএ। তাহলে ডিএনএ ও আরএনএ মূলত কি আছে? তাহলে দেখো, নাইট্রোজেন বেস কি আছে? নাইট্রোজেন বেস। আর কি? পেন্টোজ শর্করা। আর কি না? ফসফেট। তাহলে এবার দেখো, নাইট্রোজেন বেসের মধ্যে আবার কি আছে না, নাইট্রোজেন বেস আবার দু প্রকারের আছে। পিউরিন এবং পিরিমিডিন। পিউরিন আবার দু প্রকার। পিউরিন ক প্রকার? দেখো, পিউরিন আবার দু প্রকার। অ্যাডেনিন আর গুয়ানিন। এটা ক প্রকার না, এটা তিন প্রকার। এটা তিন প্রকার কি না, সাইটোসিন, থাইমিন
ইউরাসিল, ইউরাসিল। পেন্টোজ শর্করা আবার দু প্রকার, পেন্টোজ শর্করার আবার দু প্রকার। রাইবোজ শর্করা, রাইবোজ শর্করা আরএনএর ক্ষেত্রে এবং ডিঅক্সিরাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করা ডিএনএর ক্ষেত্রে। তাহলে দেখো ছকের মাধ্যমে আমি তোমাদেরকে ক্রোমোজোমের রাসায়নিক গঠনটা দেখালাম। এবার আমি মূলত প্রশ্ন এবং উত্তরে চলে যাচ্ছি। কি কি প্রশ্ন এখান থেকে হতে পারে এবং তার উত্তরগুলি কি হতে পারে। কে আবিষ্কার করেন? না দেখো ক্রোমোজোম বিজ্ঞানী। অ্যান্সার বিজ্ঞানী ওয়ালডেয়ার। ওয়ালডেয়ার ক্রোমোজোম আবিষ্কার করেন। ক্রোমোজোমে কি কি প্রোটিন থাকে? না দেখো ক্ষারীয় প্রোটিন, হিস্টোন, ক্ষারীয় প্রোটিন, ক্ষারীয় প্রোটিন হিস্টোন 45% এবং আম্লিক প্রোটিন নন হিস্টোন 5%। ক্রোমোজোমে হিস্টোন অর্থাৎ ক্ষারীয় প্রোটিন কি কি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত? এতে আর্জিনিন, হিস্টিডিন, ও লাইসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। অ্যামাইনো অ্যাসিড থাকে। এবার দেখো ক্রোমোজোমের নন হিস্টোন অর্থাৎ আম্লিক প্রোটিন কি কি অ্যামাইনো অ্যাসিড থাকে? তাহলে দেখো আম্লিক প্রোটিন, তাহলে দেখো আম্লিক প্রোটিনে ট্রিপ্টোফ্যান, ও টাইরোসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। অ্যামাইনো অ্যাসিড থাকে। ক্রোমোজোমে
কি নিউক্লিক অ্যাসিড থাকে? ক্রোমোজোমে দুই প্রকার নিউক্লিক অ্যাসিড থাকে। যথা একে ডিএনএ এবং দুইয়ে আরএনএ। এবার দেখো ডিএনএ কাকে বলে? না দেখো ডিঅক্সি, অ্যান্সার যদি দেখি আমরা তাহলে ডিঅক্সি রাইবোজ, শর্করা দিয়ে গঠিত স্বপ্রজননশীল পরিব্যক্তিক্ষম যে নিউক্লিক অ্যাসিড জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে। তাকে ডিএনএ বলে। এবার দেখো আরএনএ কাকে বলে? তাহলে আরএনএ কাকে বলে? না দেখো কোষে প্রোটিন সংশ্লেষে সহায়ক, একতন্ত্রী নিউক্লিক অ্যাসিডকে আরএনএ বলে। আরএনএ কয় প্রকার ও কি কি? কত প্রকার ও কি কি? আরএনএ প্রধানত দুই প্রকার। জেনেটিক ও নন জেনেটিক। তাহলে জেনেটিক আরএনএ ও নন জেনেটিক আরএনএ। এবার দেখো নন জেনেটিককে আবার তিন ভাগে ভাগ করা হয়। নন জেনেটিক তিন প্রকার। এক টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, টিআরএনএ বা ট্রান্সফার।
ট্রান্সফার আরএনএ, 2 mRNA বা মেসেঞ্জার আরএনএ, আর 3 রাইবোজোমাল আরএনএ বা রাইবোজোমাল আরএনএ। এবার দেখো ক্রোমোজোমের রাসায়নিক গঠন থেকে যে প্রশ্নটি আছে নিউক্লিওটাইড কি না, দেখো নিউক্লিওটাইড কি না, অ্যান্সার যদি আমরা ধরি একটি পিউরিন বা পিরিমিডিন বেস একটি পেন্টোজ শর্করা ও একটি ফসফেট গ্রুপকে একত্রে নিউক্লিওটাইড বলে। এবার দেখো ডিএনএর পুরো নাম কি না, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এবার দেখো আরএনএর পুরো নাম কি না, রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। এবার দেখো ডিএনএ নাইট্রোজেন বেস দুটি কি কি না, দেখো ডিএনএ নাইট্রোজেন বেস দুটি পিউরিন ও পিরিমিডিন। কোন বিজ্ঞানীদ্বয় ডিএনএর দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেন? ওয়াটসন ও ক্রিক। ওয়াটসন ও ক্রিক। এবার দেখো নিউক্লিও হিস্টোন কি না, ডিএনএ বা হিস্টোন ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিও হিস্টোন গঠন করে। নিউক্লিও হিস্টোন গঠন করে। ডিএনএর একটি শৃঙ্খলে পরপর দুটি নিউক্লিওটাইডের দূরত্ব কত না, 3.4 অ্যাংস্ট্রম। এবার দেখো ডিএনএ ও আরএনএর পিরিমিডিন বেসগুলি কি কি না, দেখো ডিএনএর ক্ষেত্রে পিরিমিডিন বেসগুলি কি কি না, ডিএনএর ক্ষেত্রে সাইটোসিন
ও থাইমিন। আর আরএনএর ক্ষেত্রে সাইটোসিন ও ইউরাসিল। সাইটোসিন ও ইউরাসিল। ডিএনএর গঠনগত একক কি? না নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড ডিএনএর গঠনগত একক। জিন মূলত কোনটির অংশ? না দেখো, জিন মূলত ডিএনএর অংশ। ডিএনএর অংশ। এবার দেখো, ক্রোমোজোমের আম্লিক প্রোটিন কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? না ক্রোমোজোমের আম্লিক অ্যাসিডে ট্রিপ্টোফান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে। ট্রিপ্টোফ্যান নামক। এবার দেখো, অ্যাডেনিন থাইমিনের সঙ্গে কটি বন্ড দ্বারা যুক্ত থাকে? না দুটি বন্ড দ্বারা যুক্ত থাকে। অ্যাডেনিন থাইমিনের সঙ্গে দুটি বন্ড দ্বারা যুক্ত থাকে। ডিএনএ অণুর গুয়ানিনের পরিপূরক ক্ষারমূলক কোনটি? না দেখো, সাইটোসিন। কোনটি? না সাইটোসিন। সাইটোসিন। ডিএনএর কোন অংশে O2 পরিমাণ কম থাকে? O2 পরিমাণ কম থাকে। C2 অংশে। এবার দেখো, ডিএনএর দুটি শৃঙ্খলের মধ্যে দূরত্ব কত? না 20 অ্যাংস্ট্রম দূরত্ব। 20 অ্যাংস্ট্রম দূরত্ব। গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে কটি হাইড্রোজেন বন্ধনী থাকে? না 3টি বন্ধনী থাকে। 3টি বন্ধনী থাকে। আরএনএর পিরিমিডিন বেসে থাইমিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। ইউরাসিল থাকে। হিস্টোন প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে? না আর্জিনিন বেশি থাকে। আর্জিনিন বেশি থাকে। বিস্ময় ডিএনএ এবং আরএনএ লিখেছে। বিস্ময় প্রথমে কি? না শর্করা। একে হচ্ছে শর্করা। তাহলে শর্করা কি কি? না ডিএনএতে ডিঅক্সি রাইবোজ শর্করা। রাইবোজ শর্করা থাকে। শর্করা থাকে। আর আরএনএতে রাইবোজ শর্করা থাকে। দুইয়ে কি? নাইট্রোজেন বেস। ডিএনএর 4টি নাইট্রোজেন বেস। 4টি নাইট্রোজেন বেস হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন,
ও থাইমিন। আর আরএনএতে আরএনএর 4টি নাইট্রোজেন বেস হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। তিনে হচ্ছে গঠন। ডিএনএ দ্বিতন্ত্রী এবং পেঁচানো সিঁড়ির মতো। ডিএনএ দ্বিতন্ত্রী ও পেঁচানো সিঁড়ির মতো। আরএনএ একতন্ত্রী ও রেখাকার। চারে কাজ। ডিএনএর প্রধান কাজ হলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করা। আরএনএর প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। ডিএনএ থেকে আরএনএ তৈরির পদ্ধতিকে কি বলে? না ট্রান্সক্রিপশন বলে। ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে কি বলে? ডিএনএ তৈরির পদ্ধতিকে কি বলে? না প্রতিলিপি গঠন বা রেপ্লিকেশন। প্রতিলিপি গঠন বা রেপ্লিকেশন বলে।